বিভিন্ন তাদের জন্য আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের পক্ষ থেকে তাদের সাধ্যমতো কিছু আপনাদের দিলে আপনারা সাদরে গ্রহণ করবেন। আপনারা মানে ফুলকুমারী এলাকা না কোন কোন এলাকা? কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত 2 নং ফুলকুমারী। 2 নং। আমরা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুল আমরা এই বন্যা যারা বাড়িঘর ছাড়া আপনাদের মতো আমরা সবার পাশে আমরা সামান্য আয়োজন নিয়ে আমরা সবার পাশে আমরা আছি এবং অলরেডি শুরু করছি। আমরা গত পরশু দিন আমরা শুরু করছি, আজকেও আমরা করবো, আগামী দিনে আমরা করবো, বিভিন্ন এলাকাতে করবো। তো আমাদের এই বিদ্যাপীঠের সব শিক্ষক শিক্ষিকারা তাদের নিজের আর্থিক সাহায্য এবং আমাদের যারা স্কুল ম্যানেজমেন্ট কমিটি তাদের সবার আর্থিক সহযোগিতায় আমরা এই জিনিসগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের এই বিদ্যাপীঠের আমাদের সিনিয়র যিনি এই আপনাদের জন্য চিন্তা ভাবনা করেছেন আমার শ্রদ্ধা সঞ্জিত স্যার, আমরা বিদ্যাপীঠের পরিচালক উনি আছেন আমাদের দেবাল স্যার, আমাদের সকালবেলার হেডমাস্টার বিশ্বজিৎ স্যার, তারপরে আমাদের নবব্রত স্যার, আমাদের গৌতম স্যার, সুব্রতা গুণ। আচ্ছা, আমরা সব শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাই আমাদের জন্য আমরা ছুটে এসেছি। আমরা সামান্য একটা আয়োজন, পরবর্তী সময়ে আমরা ভাবে তাতে আমরা বিভিন্ন চিন্তাধারা এবং আমাদের বিদ্যাপীঠের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা তাদের পরিবার যারা বন্যার মধ্যে তারা বাড়িঘর ছাড়া জলে ফুটিয়েছে তাদের বিষয় নিয়ে আমরা সার্ভে শুরু করছি এবং তাদেরও কিভাবে সাহায্য করা যায় আমাদের বিদ্যাপীঠ এই চিন্তা ভাবনা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের এই সামান্য উদ্যোগের ব্যাপার নিয়ে তাদের বিবেকানন্দ বিদ্যাপীঠ ছাত্রছাত্রীদের সবসময় সারা বছর ব্যাপী দুস্থ ছাত্রছাত্রী যারা আছে আমাদের স্কুলে আমরা বই খাতা কলম অন্যান্য কিছু সহযোগিতা করি। এই অক্ষণে একটা অবস্থা, চারিদিকে একটা ত্রাহি অবস্থা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সংস্থা স্কুল সবাই ঝাঁপাইয়া পড়ছে। এই অবস্থায় আমরা স্কুলের বাউন্ডারিতে আর সীমাবদ্ধ থাকলাম না, আমরা কিছুটা সামগ্রী নিয়ে আইছি। আমরা আপাতত জল এবং কিছু টিফিন নিয়ে আইছি। পরবর্তী সময় আমাদের উদ্দেশ্য আছে আমরা বিভিন্ন জামা কাপড় ইত্যাদি ইত্যাদি জোগাড় করতেছি। এগুলি তো ওয়াশ করে দিতে হয়, রৌদ্র নাই, আজকে ঈশ্বরী কৃপা রৌদ্র উঠছে, এগুলি সব ঠিক আছে। ফ্রেশ হওয়ার পরে আমরা পরবর্তী দফায় আমরা কিছু পোশাক নিয়ে আমু। তো আজকে আমরা যেগুলি আইছি আরো কয়েকদিন জারি থাকবে এই আমাদের এই প্রোগ্রাম। তো বিবেকানন্দ বিদ্যাপীঠের থেকে এই কথাই করতে চাই, আপনাদের পাশে আমরা আছি। সমস্ত দুঃখ আমরা লাঘব করতে পারতাম না, কিন্তু যতটুকু পারি পাশে আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো। ঠিক আছে। আমরা উদয়পুর সনবন উপস্থিত বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে বন্যায় উদয়পুর সারা উদয়পুর যে ক্ষতিগ্রস্তরা আছে তাদেরকে সহায়তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা শিক্ষক অশিক্ষক কর্মচারীগণ এবং এসএমসি পরিচালিত যে স্কুলের যে সদস্যরা আছে প্রত্যেকের আর্থিক সহায়তায় আমরা এই উদ্যোগ নিয়েছি। আজকে এই উদ্যোগের দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন অনেক জায়গাতেই আমরা বন্যাগ্রস্ত যে মানুষ তাদের কাছে সামান্য পাশে থেকে তাদেরকে কিছুটা তাদের যে দুঃখ সেটা লাঘব করার জন্য চেষ্টা করেছি। আজকে আমরা ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই ত্রাণ শিবিরে যারা আছে তাদেরকে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমাদের সারাদিনের কর্মসূচি আজকে এখান থেকেই শুরু হলো। আমরা এখন অনেক জায়গাতে উদয়পুর যেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে যাওয়ার অনেক অসুবিধা থাকে, সেই জায়গাগুলিতে আমরা চেষ্টা করছি যে শহর লাগোয়া যে গ্রামের অঞ্চলগুলি সেখানে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এই ক্ষেত্রে আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ত্রাণ শিবিরে যারা পরিচালনা করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ। দেওয়ার পরে আমার
জলটা দিয়ে দিয়ে এদিকে ইলাইবেন। এত ডিলুক দাঁড়ায় রয়েছে লোনা হ্যাঁ হ্যাঁ আর তারা লোনা একটু জলের বোতলটা একজনে দেন, বিস্কিটটা দিয়ে দেন, আর ওইটি লাইনে লাইনে দিয়ে দেন। দিয়ে দেন, একসঙ্গে দিয়ে দেন। একজনের জলের বিস্কিট দেন, এগুলো সাবান দেন, এটা বিস্কিট দেন, এই লাইনে দেন। আর একজনের এই লাইনেও দেন। আর লাগবে না তো ছোট ছোট বাচ্চা কম তো ছোট বাচ্চা লাগবে বড় বোতল বড়